আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। দোস্ত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা দোস্ত, তুমি তুমি তো অনেক দিনের বন্ধু আমার। তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে, ভিতরে একটু শান্তি লাগে। ঠিক আছে? কারণ তোমাকে আল্লাহ পাক চোখে পাওয়ার দেন, অন্ধ রাখছে, আর আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে। এই জন্য আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই, ঠিক আছে। আ- আর দ্বিতীয় কথা হইল, বর্তমানে আমি যে জিনিসটা নিয়ে আগেও আমি লিখছিলাম ডক্টর ইউনূস সাহেবের কাছে 30 দফার মধ্যে অন্ধ বিষয় নিয়ে আমি কথা বলেছি, রিস্কাওয়ালা বিষয় নিয়ে কথা বলেছি। যেমন বর্তমানে এই বাংলাদেশে এই অন্ধ এই ভিক্ষুক পরিমাণ বাইরে গেছে। মানে এই ভিক্ষুক পরিমাণ বাইরে গেছে, যারা কর্মক্ষম, যারা কাজ করে খাইতে পারে, এই তারা ভিক্ষা করে। যেমন আমি প্রতিটা মসজিদের সামনে এখন অনেক মহিলা সুস্থ ভিক্ষুক তার ঘরে, এবং অনেক কিছু সুস্থ পুরুষ ভিক্ষুক তারাও আছে। আপনি গাড়ি থেকে নামলে, রিক্সা থেকে নামলে, বাজারে বা হোটেলের সামনে সব জায়গায় এই মহিলা ভিক্ষুক দাঁড়ায় থাকে, বসে থাকে। এটা ভিক্ষুককে আমি সম্মান করি। সে ভিক্ষা, কেউ চাইলে ভিক্ষা দেওয়াটা, আল্লাহ বলছে ভিক্ষা তোমার দিতে হবে। যে ঘোড়ায় চড়িয়া যদি তোমার কাছে অভাবে আয়, তাকেও তুমি সহযোগিতা করবে। কিন্তু এমন অবস্থা হয়েছে, এই সব জায়গায় ভিক্ষুকে, মহিলা ভিক্ষুক যারা কাজ করে খাইতে পারে, সুস্থ, তারা ভিক্ষা করে। এই ব্যাপারে তোমার মন্তব্য কি? এখন আসলে কি দোস্ত, যে হ্যাঁ। এখন পরিস্থিতিটা মানে এমনই একটা সময় এসে গেছে বা দাঁড়াইছে, জি। মানুষ এরা কিছু কিছু মহিলারা ব্যবসা নামে পরিচিত হয়ে গেছে। ব্যবসা নামে পরিচিত হয়ে গেছে। কারণ হ্যাঁ। এরা চিন্তা করে একটা বাসা বাড়ির যদি কাজ কাজ করে করে তাহলে খুব জোর হলে 200 বা 300 টাকা রোজ পাবে। পাবে। সে কিন্তু সকাল 8টার থেকে শুরু করে জি অপতত বেলা 1টা বা 2টা পর্যন্ত জি। কাজ করতে হবে। জি জি। কিন্তু এরা আল্লাহর অশেষ নিয়ামত, দুটো চোখ দিছে, দুটো হ্যাঁ। হাত দিছে, পা দিছে। হ্যাঁ। এরা করে কি, একটা স্যারের যারা যদি ধরে, স্যার হ্যাঁ। স্যার আমি আমার পরিবারে আজ 2 দিন থেকে মানে না খাওয়া। না খাওয়া, হ্যাঁ। মানে আবার আবার কি আছে, বোরখা পরে বয়া থাকে। হ্যাঁ বোরকা পরে থাকে। হ্যাঁ। এখন আমরা যারা টাকা দিই দোস্ত, জি। আমাদের মন তো নরম, জি, আমরা জি, কিন্তু জি। ওই জিনিসটা কিন্তু বিচার বিশ্লেষণ করি আসে না, না, আসে না। আসে না। হুম। আমরা তখন ওই মায়া দেখে হ্যাঁ। হ্যাঁ পকেট থেকে 500 টাকার নোট একটা ধরা দিলাম। হ্যাঁ। উনি তখন যে আর এক বান্ধবীর কাছে গল্প করে, বান্ধবী হ্যাঁ। আজকে কাম দিছি রে। জি জি। কিন্তু এখানে এখানে একজন একজন অন্ধ ব্যক্তি আছে, যে অন্ধ ব্যক্তি আছে, সে উনি তো যে দেখে 10 না। টাকা পাওয়ার আশা, হ্যাঁ। এখন আপনার সাথে যে এই মহিলাটা আলাপ করে 500 টাকা লেগে গেল, অন্ধ ব্যক্তি কিন্তু দেখে না, দেখে না। আপনার কাছে কিন্তু যাবারও পারবে না। জি, জি। এখন আপনি ওই 10 টাকা, এখানে দাঁড়ায় আছেন একখানে। হ্যাঁ। আর উনি কেউ ডাক্তারছেন, কাঁদতেছে। উনি কিন্তু কাঁদতেছে। হ্যাঁ। এখন না খেয়ে রইছে, আপনার কাছে তো বাচ্চা যাওয়া লাগবে, ওই অন্ধ জি, ব্যক্তি জি। বা ওই লুলা ব্যক্তিটা তো আপনার কাছে যাওয়া লাগবে। আরেক আপনার কাছে- আরেক আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি দোস্ত, এই এই যেমন আর কি মসজিদ থেকে বা কোথাও থেকে বা রিক্সা থেকে বা গাড়ি থেকে নামলেই একটা তরতর করে অনেক মহিলারা আহে, হ্যাঁ আইয়া চায়। এবং মসজিদ থেকে বাইরে এলে চেহারা যাইতেছে, অনেকগুলো মহিলারা বয়ে থাকে, সব লাইন ধরে টাকা দেয়। আর যে অন্ধ, সে তো তাকে কেউ দেখে না, সে চায়ও না। সে কেউ টাকা বাই করলে সে অন্ধ অন্ধ ভিক্ষুক দেখে না। আর যারা চাক্ষুষমান তারা দেখে, তারা তাড়াতাড়ি তার জড়ায় ধরে, চতুর্পাশে তার কাছে যায়, তারপর হাত পাতে, সে পকেটে যা টাকা আছে এক 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 করে সব দেয়। যে অন্ধ ভিক্ষুক আছে, সে দূরে দাঁড়িয়ে থেকে ফেল ফেল করে চায়া থাকে। এ কথা কি ঠিক? ঠিক, ওর কাছে যাতে যাতে আপনার পকেটই খালি হয়ে যাবে, পকেটে খালি হয়ে যায়। আপনার পকেটই যাই খালি হোক হয়ে যাবে। viewers, আমি এই হ্যাঁ, সংক্ষেপে আপনি কথাটা তখন বললাম চলে হইলো, এই আমার বন্ধু, ওর আরেক ভাই আছে, ওরা হলো 6 ভাই, এই, 4 বোন, 6 ভাই, 4 বোনের মধ্যে 2 ভাই আর চোখে দেখে না, তারা জন্মগত অন্ধ। আর 4 বোনের মধ্যে 2 বোন, 1 বোন, 1 বোন, হ্যাঁ, জি 4 বোনের মধ্যে 1 বোন জন্মগত অন্ধ, দেখে না। ও আমার বন্ধু। আমি গরিবকে ভালোবাসি, কারণ আল্লাহ আমাকে গরিব করে নাই, আমাকে অন্ধ করে নাই, আমাকে সুস্থ করছে, আমাকে সাবলীল করছে, আমাকে জ্ঞান দিছে। আমি জ্ঞান দিয়া মানুষকে মানুষকে বিচার করি, মানুষকে ভালোবাসি। ভালোবাসাই সবচেয়ে বেশি
মূল্যবান পৃথিবীতে প্রকৃত ভালোবাসা, অর্থহীন ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা। এই বন্ধুর সাথে আমার ভালোবাসা মহব্বত এর হলো স্বার্থহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম। আজ শনিবার 22শে শাবান, 22শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকে ভালোবাসুন। যারা চোখে দেখে না, যারা বিকলাঙ্গ অন্ধ, তাদের প্রতি আপনি দয়াশীল হন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।